হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজ শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত সপ্তম অধ্যায়ের 28 নম্বর শ্লোক নিয়েই আমরা আলোচনা করছি। এই শ্লোকটিতে আমরা জানতে পারবো যে কিভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে আমাদের ভক্তি অত্যন্ত দৃঢ় হবে এবং কিভাবে আমরা তার ভজনা করতে পারি অত্যন্ত দৃঢ়তার সহিত। পুরো বিষয়টি সায়েন্টিফিক্যালি আলোচনা করা হবে। আপনারা সকলে পুরো ভিডিওটি শ্রবণ করার চেষ্টা করবেন এবং এর থেকে আপনি পুরোটা শ্রবণ করলে আপনি দেখবেন ধীরে ধীরে আপনার নিজের জীবনকে কৃষ্ণ ভাবনামৃতে আপনি উত্তর বৃদ্ধি করতে পারবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে আপনার কাছে ভিডিওটি চলে যাবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই লাইকটাও অপরের জন্য, আমার জন্য না, কারণ লাইকে আমার খুব বেশি প্রয়োজন নেই, কিন্তু যত বেশি ভিডিও লাইক পড়বে তত বেশি আপনার চারিদিকে ছড়িয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই অপরের কল্যাণের জন্য লাইক করবেন। আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে, হ্যাঁ, তাদের কাছে আপনি এই ভিডিওটি হোয়াটসঅ্যাপে বলেন, ফেসবুকে বলেন, বিভিন্নভাবে আপনি ছড়িয়ে দিন যাতে সকলে উপকৃত হতে পারে। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिला प्रभुपाद की जय, निताय गौर शीतनाथ प्रति प्रेमानंदे हरि बोल। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता सप्तम अध्याय श्लोक नंबर 28। जेषां तु अन्तर्गतं पापं जनानां पुण्यकर्मणां ते दण्डमोहनिर्मुक्त्वा भजन्ते मां दृढव्रतां। जेषां तु अन्तर्गतं पापं जनानां पुण्यकर्मणां ते दण्डमोहनिर्मुक्त्वा भजन्ते मां दृढव्रतां। हरे कृष्ण। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: যে সমস্ত পুণ্যবান ব্যক্তি পাপ কর্ম সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। হরে কৃষ্ণ। আরেকবার পড়ছি। যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপকর্ম সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে, সাথে সাথে শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করেছেন, ভাষ্য প্রদান করেছেন, এই তিন ভাষ্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এই তিনজনের কথা প্রায় সেম। তো এখানে খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, তারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন এবং তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। তো প্রশ্ন আসছে যে বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উভয় প্রশ্ন দ্বারা শুরু করেছেন। তাহা হইলে ভক্তিতে কাহাদের অধিকার আছে? তর্হি কেশম ভক্তাধিকার ইতি আহু। অর্থাৎ তাহা হইলে ভক্তিতে কাহাদের অধিকার আছে? তো ভক্তিতে অধিকার কাদের আছে? কৃষ্ণ ভক্তিতে অধিকার কাদের আছে? তো এখানে বলছে যে অন্তর্গতম পাপম, যাদের পাপ থেকে সম্পূর্ণভাবে পাপ দূরীভূত হয়েছে। তাই যারা অত্যন্ত নিষ্ঠার সহিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করছেন, আমাদের এটাই ভাবা উচিত যে তারা সম্পূর্ণভাবে পাপ থেকে মুক্ত। পাপ থেকে মুক্ত না হলে কখনো কৃষ্ণকে সম্পূর্ণভাবে
নিজের জীবনের একমাত্র আরাধ্য ভগবান রূপে কল্পনা করাই সম্ভব না। ভজনা তো দূরে থাকে, তার জীবনে আরও অনেক 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 সেক্টর আছে, তার জীবনে আরও অনেক অনেক পূজার আরাধ্য আছে, কিন্তু একমাত্র কৃষ্ণের উপাসনা করা দৃঢ়তার সহিত এটি সম্ভবই নয় যদি কারো ভিতরে পাপ বোধ থাকে। হ্যাঁ, পাপ বোধ থাকলে সে নিষ্ঠার সহিত ভগবানের পূর্ণ নিষ্ঠা করে ভগবানের সেবা সে করতে পারবে না। এখানে এই কথাটি বলছে যে দৃঢ়তার সহিত ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যদি আপনি দৃঢ়তার সহিত ভজনা করতে চান তো আপনি চাইলে হবে না। আমি চাইলে দৃঢ়তার সহিত পরমেশ্বর ভগবানে শ্রীকৃষ্ণে আমি ভজনা করতে পারবো না, আমি চাইলেই হবে না। তার জন্য পরমেশ্বর ভগবান একটি ক্যারেক্টারে দিয়ে রাখলেন, একটা কি বলা যায়, এটাকে কি বলা যায়, টেস্ট অ্যাডমিশন টেস্টের মতো, যে আপনাকে এই পরীক্ষায় পাশ করতে হবে। সেই পরীক্ষাটা কি? সেই পরীক্ষাটা হচ্ছে যে শব্দ অন্তর্গতম পাপম, যাদের পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং জানানাম সেই সকল ব্যক্তিদের পুণ্য কর্মানাম, এবং পুণ্য কর্মের দ্বারা, অর্থাৎ অনেক 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 জন্ম ধরে তারা পুণ্যকর্ম করছে। পাপ তো হতেই থাকে, কিন্তু পাপের থেকে যারা অধিক পুণ্যকর্ম করে, এই ধরনের ব্যক্তিদের আপনার কৃষ্ণ ভক্তিতে অত্যন্ত দৃঢ়তার সহিত তাদের ভজন করার যে অধিকার, সেই অধিকার তাদের প্রাপ্তি হয়, তাছাড়া অন্যদের হয়ই না। শিল প্রভুপাদ বলছেন যে যারা অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়ার যোগ্য তাদের কথা এই শ্লোকে বলা হচ্ছে একেবারে স্পষ্ট করে। আমরা সকলের জন্য এই শ্লোকটি, যারা অপ্রাকৃত স্তরে, মানে যে স্তরে যে এটি হবে না, এবং সে স্তরে কি তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা, দ্বন্দ্বমোহ থেকে সে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবে, দ্বন্দ্বমোহ থেকে। এবার দ্বন্দ্বমোহ কিসের থেকে সৃষ্টি হয়? এর আগের শ্লোকে, যারা দেখেনি আগের শ্লোক দেখে নেবেন। আগের শ্লোকে বলা হচ্ছে ইচ্ছা দেশের সমুত্থেন দ্বন্দ্বমোহন ভারত, ইচ্ছা এবং দেশ, এই জন্য কৃষ্ণ ভক্তের কোনো ইচ্ছা নেই, কামনা বাসনা নেই। যা যেভাবে চলছে চলুক, এভাবে যা সামনে আসতে ওকে ঠিক আছে, পরমেশ্বর ভগবানের ইচ্ছা। যেভাবে পরীক্ষিত মহারাজকে যখন ব্রাহ্মণ কুমার যখন তাকে অভিশাপ প্রদান করলেন, তিনি চাইলে তক্ষক সাপকে পর্যন্ত হত্যা করতে পারতেন। শ্রীকৃষ্ণের নাতি, একবার চিন্তা করুন, অর্জুনের নাতি, শ্রীকৃষ্ণের নাতি, মহান পরাক্রমশালী বীর পরীক্ষিত মহারাজ, তিনি চাইলে তক্ষককে হত্যা করতে পারতেন। তিনি চাইলে মুনি ঋষির কাছে আপনার যে কোনোভাবে বলে এই যে আপনার যে অভিশাপ, সেই অভিশাপকে তিনি নষ্ট করে দিতে পারতেন, কিন্তু তিনি এটাকে পরমেশ্বর ভগবানের একটি ইচ্ছা মনে করে তিনি এটাকে মেনে নিলেন। ইচ্ছা মনে করলেন যে না, আমাকে পরমেশ্বর ভগবান চাইছেন না যে আমি এখন আর থাকি, সুতরাং পরমেশ্বর ভগবানের ইচ্ছা বলে মেনে, তার নিজের কোনো ইচ্ছা নেই। তিনি চাইলে বাঁচতে পারতেন, তিনি চাইলে এই জগতে আরও দীর্ঘদিন থাকতে পারতেন। সমগ্র মুনি ঋষিরা চাইছিল, সমগ্র রাজারা চাইছিল যে আপনার মতো মহারাজ রাজর্ষি আরও কিছুদিন পৃথিবীতে এই ধরাধামে থাক, কিন্তু পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন না, এটা কৃষ্ণের ইচ্ছা, সব কিছু কৃষ্ণের পরিকল্পনায়। তো সম্পূর্ণভাবে ইচ্ছা দেশ থেকে মুক্ত হতে হবে। বলি মহারাজ যখন জানতে পারলেন যে এই বামন পরমেশ্বর ভগবান বামন রূপে এসেছে, যখন তার গুরুদেব বোঝালেন যে সত্যি পরমেশ্বর ভগবান বিষ্ণু তোমার সব কিছু ছিনিয়ে নিতে এসছে, বলি মহারাজ বললেন যেই আসুক, আমার দুয়ারে যে এসেছে আমি তাকে যা চাইছে দিবই। আর সব থেকে বড় কথা, ভগবান আমার দুয়ারে চাইতে এসেছে, আমি না বলি কি করে? আর না বললেও পরমেশ্বর ভগবান কত বড় বুদ্ধিমান, যেহেতু চাইতে এসেছে ছলে বলে কলে কৌশলে জোর করে হলেও নিয়ে নেবে, সুতরাং না দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, দিবই আমি। ভগবানের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে, নিজের ইচ্ছা দেশ না সমুত্থেন দ্বন্দ্বমোহেন ভাব। এই যে দ্বন্দ্ব এবং মোহ, এটা ইচ্ছা দেশ থেকে তৈরি হয়। তাই নিজের ইচ্ছা পরিত্যাগ করতে হবে, কৃষ্ণের ইচ্ছার উপরে আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে। কৃষ্ণের ইচ্ছা কিভাবে বুঝবো?
হ্যাঁ, কৃষ্ণের ইচ্ছায় সব কিছু তৈরি হচ্ছে। বলে না যে একটি গাছের পাতাও নড়ে না, কৃষ্ণের ইচ্ছা ভিন্ন। তাই ঠিক একইভাবে আমাদেরকে এটি বিচার করার, যদিও মাঝে মাঝে আমরা বিচার হারিয়ে ফেলি, কারণ আমাদের ভিতরে ওই যে দ্বন্দ্ব ভাব আছে, মান অপমান, হ্যাঁ, মান অপমান, শীত গ্রীষ্ম, আপন পর ভাব, দ্বন্দ্ব ভাব আছে। আপন পর দ্বন্দ্ব ভাব আছে মানে আমাদের ভিতরে ইচ্ছা, হ্যাঁ, আমাকে কেউ ভালো বলুক এটা শোনার ইচ্ছা আছে, হ্যাঁ, ইচ্ছা আছে। আমাকে কেউ খারাপ বলুক এটি আমার শোনার ইচ্ছা নেই, এটাও এক ধরনের ইচ্ছা যে আমি এটা চাই না, আমি চাই না। সুতরাং এই যে ভাব, দ্বন্দ্বভাব, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই দ্বন্দ্বভাব থেকে আমরা যত বেরিয়ে আসতে পারবো তত বেশি আমাদেরকে, হ্যাঁ, কৃষ্ণ ভক্তিতে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে পারবো। কৃষ্ণ আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন, বিভিন্নভাবে পরীক্ষা করবেন। পরীক্ষায় যে টিকবে, যেমন একটা স্টুডেন্ট এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠবে, তার জন্য তো পরীক্ষা তাকে দিতেই হবে। এখন পরীক্ষাটা হতে পারে কঠিন, হতে পারে পরীক্ষাটা তার জন্য সহজ। এটা স্টুডেন্টের উপরে ভ্যারি করে যে পরীক্ষাটা তার কাছে কতটা কঠিন অথবা কতটা সহজ মনে হচ্ছে। যে স্টুডেন্ট যত ভালো পড়াশোনা করছে তার কাছে পরীক্ষাটা তত সহজ, যে স্টুডেন্ট যত বেশি কম পড়াশোনা করছে তার কাছে পরীক্ষাটা তত বেশি কঠিন। কিন্তু পরীক্ষা তো দিতেই হবে পরবর্তী নেক্সট ক্লাসে ওঠার জন্য, নেক্সট লাইফ শুরু করার জন্য পরীক্ষা তো দিতেই হবে। ঠিক একইভাবে যদি আমরা কৃষ্ণ ভজনে অত্যন্ত দৃঢ় হতে চাই তাহলে তো আমাদের পরীক্ষা দিতেই হবে। আর সেই পরীক্ষাটা কি? দ্বন্দ্বমোহ নির্মুক্তা। দ্বন্দ্ব এবং মোহ থেকে আমরা মুক্ত হয়েছি কিনা এটি তো আমাদের পরীক্ষা দিতেই হবে। কেউ ভালো বললে আমি প্রশংসিত আমার খুব প্রশংসা করলে আমার ভালো লাগছে কিনা, আবার কেউ খারাপ বললে মনে মনে আমি খুব কষ্ট পাচ্ছি কিনা এটা দেখতে হবে। এখন হতে পারে যে অনেকে খুব আজে বাজে ভাষায় গালিগালাজ করলো বা খুব কটু কথা বললো, আমি হয়তো সামনাসামনি তাকে কিছু বললাম না, হরে কৃষ্ণ বললাম, কিন্তু এখানেও পরীক্ষাটা শেষ হচ্ছে না। সামনে লোক বলছে বাহ বাহ কি বৈষ্ণব, দেখো এত কথা বলার পরও চুপচাপ সহ্য করে মিষ্টি হেসে চলে গেল। কিন্তু এখানেও সূক্ষ্ম বিচার থাকে, সেটা হচ্ছে আমি আমার মনের ভিতরে ওই ব্যক্তির প্রতি এরকম মিষ্টি হাসতে পেরেছি কিনা, এই মুচকি হাসিটা ওনার প্রতি মনের থেকে এসছে কিনা, নাকি সামনাসামনি আমি বৈষ্ণবতা দেখে চলে গেলাম, ভিতরে ভিতরে রাগ হলো, তা আমি হেরে গেলাম। এই জন্য বলা হচ্ছে না, মনের কথা জানে গোরা কেমনে দেবা ফাঁকি। মনের কথা তো ভগবান জেনে যাবে। এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা একদিনে হয় না, একদিনে হয় না। এই জন্য বলছে কি, যেসম তন্তগতম পাপম জানানাম পুণ্যকর্মনাম। পুণ্যকর্ম অর্থাৎ যে সকল ব্যক্তি যারা দীর্ঘদিন ধরে পুণ্যকর্ম অর্জন করেছেন, পুণ্যকর্ম মানে আমাদের পাপ থেকে ধীরে ধীরে পরিষ্কার হয়। এই পাপই হচ্ছে আমাদের এই জড়জগতের দ্বন্দ্বমোহ সৃষ্টি করে রেখেছে, পাপই আমাদের সব কিছু সৃষ্টি করে রেখেছে। তাই এখান থেকে বেরোনোর উপায় কি? এখান থেকে বেরোনো পুণ্যকর্ম করা। পুণ্যকর্ম কি? যেমন গীতা দান করা, পুণ্যকর্ম হচ্ছে অন্নদান করা, পুণ্যকর্ম হচ্ছে ছাতি দান করা, গ্রীষ্মকালে ছাতি দান করা, জুতা দান করা, তারপরে জল দান করা, এগুলো হচ্ছে পুণ্যকর্ম। এবং কোনো স্বার্থ রেখে করলে হয় না, এগুলি মন থেকে যে না আমি এগুলো দিই, হ্যাঁ, এগুলো হচ্ছে পুণ্য। বর্ষাকালে ছাতি দান করলে নরকে যাওয়ার পথে আমাদের যে মানে দুঃখ কষ্ট সেটা অনেকটা কমে। তারপরে অন্ন গ্রহণ করলে, অন্ন দান করলে সেই ব্যক্তি তার কখনো তার পূর্বপুরুষরা পর্যন্ত না খেয়ে থাকবে না, এরকম বলা আছে। পুণ্যকর্ম এবং তার পুণ্য সঞ্চিত হয়। পুণ্য যখন সঞ্চয় হবে, যত আপনি এই যে ড্রেসটা যত বেশি আপনি প্রতিদিন সাবান দিয়ে পরিষ্কার করবেন তত বেশি কি এটি পরিষ্কার থাকবে, তত বেশি এটি সাদা থাকবে, ধপধপ করবে। এটা স্বাভাবিক। তো ঠিক তেমনি যদি আমরা পুণ্যকর্ম করতে থাকি তাহলে ধীরে ধীরে আমাদের পাপ কম হতে শুরু করবে। আর পাপ যখন কম হতে শুরু করবে একটা সময় এসে, হ্যাঁ, পাপের প্রভাব এত কম হবে যে পুণ্যের প্রভাবে পাপ একেবারে বিনষ্ট হয়ে যাবে। আর পাপ যখন বিনষ্ট হয়ে যাবে চোখের সামনে শুধু কৃষ্ণ ছাড়া আর কিছুই দেখা যাবে না। এটি হচ্ছে পুণ্যকর্মের প্রভাব। তাই পরমেশ্বর ভগবান বললেন যে তন্তগতম পাপম জননাম পুণ্যকর্মনাম তে দ্বন্দ্বমোহর বিনির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়তা। অর্থাৎ তারাই শুধু দৃঢ়তার সহিত ভগবানের ভজনা করতে পারে, সকলে ভগবানের ভজনে দৃঢ়তার সহিত করতে পারে না। কৃষ্ণই যে একমাত্র পরমেশ্বর ভগবান এটি সকলে মানতে পারেন। অনেক বড় বড় ব্যক্তি আপনি দেখবেন, অনেক বড় বড় ব্যক্তি, বড় বড় সার্টিফিকেটধারী, গীতার উপরে তারা হয়তো গীতা অনেকে কণ্ঠস্থ করে রেখেছে, তারাও কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে মানতে পারবে না, একমাত্র পরমেশ্বর ভগবান বলে মানতে পারবে না।
এর পিছনে কারণ কি? তখন এই শ্লোকটা আপনি বিচার করবেন। কৃষ্ণ এই যে শ্লোক দিয়েছে এই শ্লোকটা আপনি বিচার করবেন। তে দ্বন্দ্বমোহ বিনির্মুক্তা, দ্বন্দ্ব মোহ থেকে সে মুক্ত হয়নি। যেসম তন্ত্রগতম পাপম, তার পাপ পূর্ণরূপে যায়নি, সেই জন্য সে কৃষ্ণকে পূর্ণরূপে ভজনা করতে পারছে না, কৃষ্ণকে পূর্ণরূপে ভজনা করতে পারছে না। আর এর পিছনে একটা কারণ আছে, শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে এটি কেন হয় না। বলছে যে এটি না হওয়ার পিছনে কারণ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে যে আমরা কি বলা হয় তমগুণের বা এই বিষয় লোকের সঙ্গ করি। চৈতন্য চরিতামৃতে বলছে যে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণ স্মরণ। অর্থাৎ বিষয়ের যদি আমরা সঙ্গ করি তাহলে আমাদের চেতনা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। বিষয় মানে কি? জড়জগতের প্রতি আসক্ত। আপনি দেখবেন যারা খুব বড় বিজনেসম্যান, তাদের সাথে আপনি কথা বলবেন, ও কোনো না কোনোভাবে বিজনেসের বিষয়ে আপনাকে চিন্তা দিবে। যারা অনেক বড় উকিল, তারা যদি তাদের সাথে আপনি কোনোভাবে আপনি সঙ্গ করবেন, দেখবেন যে আইনের অনেক ধারা সে আপনাকে বোঝাতে সহযোগিতা করবে। যারা ডাক্তার, তাদের সাথে সঙ্গ করবেন, দেখবেন যে তারা আপনাকে ছোটোখাটো রোগের কী ঔষধ আছে আপনাকে শিখিয়ে দেবে, আপনার ডাক্তারি পাস করা লাগবে না। অর্থাৎ সঙ্গের প্রভাব থাকে। তাই জড়জগতে বিষয়ের প্রতি আসক্ত ব্যক্তি যদি আমরা সঙ্গ করি তাহলে এই বিষয়ের প্রতি আমাদের আসক্তি জন্মাবেই 100%। যশিতম সঙ্গে সঙ্গম, অর্থাৎ শিল প্রভুপাদ বলছেন যে যারা এই জড়জগতের প্রতি আসক্ত তাদের সঙ্গ যদি আমরা করি তাহলে আমাদের জড়জগতে আসক্তি তৈরি হবে। আর জড়জগতে যত বেশি আসক্তি তৈরি হচ্ছে তো ভুল তো হবেই, পাপ তো হবেই, দ্বন্দ্বমোহ তো তৈরি হবে। কারণ জড়জগতের এটি স্বভাব দ্বন্দ্বমোহ জড়জগতের স্বভাব। শীত গ্রীষ্ম এটি জড়জগতের স্বভাব। এর থেকে বেরোনো এত সহজ নয়। আপনি চাইলেই এর থেকে বেরোতে পারবো না, কারণ আমরা এই জড়জগতে আছি। এটা শুধু পূর্ব জীবনে কর্মের ফলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে যদি কেউ এরকম আসে যার এইরকম ধরনের নেই, টেন্ডেন্সি নেই, সেই শুধু এখান থেকে মুক্ত হতে পারবে। সকলে এটি সম্ভব নয় যে জড়জগতে থেকে। ঠিক পদ্মের পাতার মতো, অর্থাৎ পদ্মের পাতা জলের ভিতরে থেকেও জলকে স্পর্শ করে না। তো এটি বিশেষ, দেখবেন সব পাতা এরকম নয়। ঠিক তেমনি এই জড়জগতের সমস্ত ভক্তই এরকম নয় যারা এই জড়জগতে থেকে জড়জগতের সাথে কোনো রকম রিলেশন রাখবে না। এটি কিভাবে হয়? এটি হচ্ছে মহৎ সেবায়াম। মহৎ সেবার দ্বারা যদি কেউ করে, অর্থাৎ মহৎ ব্যক্তির অর্থাৎ ভক্তের যারা সেবা করে, ভক্তের সেবার মাধ্যমে এটি সম্ভব হয়। ভক্তের সেবা করলে ভগবান তাকে মুক্ত করে। জগাই মাধার কথা আপনারা জানেন। জগাই মাধাই কী করেছিল? জগাই মাধাই চৈতন্য মহাপ্রভুর চরণে পড়েনি, জগাই মাধাই নিত্যানন্দ প্রভুর চরণে পড়েছিল। যারা নিত্যানন্দ প্রভুর চরণে পড়েছে তাদেরকে সে সময় উদ্ধার করেছে। চৈতন্য মহাপ্রভু যত প্রচার করেছে তার অধিক প্রচার করেছে নিত্যানন্দ প্রভুকে দিয়ে। নিত্যানন্দ প্রভুকে বলা হয় যে কি বলা যায় যে অত্যন্ত কৃপালু। যাকে দেখেছে তাকেই কৃষ্ণ প্রেম প্রদান করেছে। চৈতন্য মহাপ্রভু তাও কিছুটা বেছে হয়েছে, কিন্তু নিত্যানন্দ প্রভু একেবারে কিছু বাছাবাছি নেই। জগাই মাধায়ের মতো হরিনামে উদ্ধার হইল কি? হরিনামে পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধার হইল তার সাক্ষী জগাই মাধায়ের নাম চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে হরিনাম করলে যত পাপি তাপি যা ছিল সবাইকে উদ্ধার করেছে। আর এই সাক্ষী হিসেবে উদাহরণ দিয়েছে জগাই মাধাইকে। ওনাদের মতো ছিল না কেউ এই সময়। এখন তো ধরুন আমরা ঘরে ঘরে জগাই মাধাই আছি, ঠিক আছে, কিন্তু তৎকালীন সময় সবাই এরকম ছিল না। জগাই মাধাই ব্রাহ্মণ ছিল এবং শাস্ত্র পণ্ডিত ছিল, এবং তারা জানতো ব্রাহ্মণ হওয়ার কারণে যে কোন কোন পাপ ব্রাহ্মণদের করা উচিত নয়, ওরা লিস্ট বের করে সেই পাপ করত। এহেন পাপ নেই যা ব্রাহ্মণদের করা উচিত নয়, সেই পাপ ওরা না করেছে। মদ খাওয়া, খুন করা, ধর্ষণ করা, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, লুট করা, এহেন কোনো পাপ নেই। যখন ওনাদের চেতনা পরিষ্কার হয়, মানে ওনাদের অবস্থা একটা কেমন ছিল, ওনাদের যখন চেতনা পরিষ্কার হয়, চৈতন্য মহাপ্রভু যখন ওনাদের ক্ষমা করে দেন নিত্যানন্দ প্রভুর কৃপার কারণে, তো তখন ভালো চেতনায় এসে জগাই মাধাই বলেছিল যে আমরা এত পাপ করেছি ভগবান, আমরা কি করবো? বলছে তোমরা যার কাছে পাপ করেছো তার কাছে ক্ষমা চেয়ে নিও। তো তখন ওরা বললো যে আমরা যে কত লোকের সাথে পাপ করেছি সেটাই আমাদের মনে নেই। তখন চৈতন্য মহাপ্রভু বলল যে তোমরা এক কাজ করো, গঙ্গার পাড়ে একটি ঘাট বানাও, সেই ঘাট প্রতিদিন নিজে হাতে পরিষ্কার করবে।
এবং ওই ঘাটে যারা যারা আসবে স্নান করতে বা জল নিতে আসবে প্রত্যেকের চরণ ধরে তুমি ক্ষমা চাইবে। এই হচ্ছে সাধুর কৃপা। এবং এই জগাই মাধাই তারা কি করলো, তারা সত্যি এখনও আছে, মাধাইয়ের ঘাট আছে, মায়াপুরে আসবেন। মায়াপুরে আসলে হ্যাঁ, এটা গঙ্গানগরের সেক্টরের ভিতরে পড়েছে, ইস্কনের গঙ্গানগর সেক্টর, ওখানে মানে একটা সেক্টর ভাগ করা হয়েছে, তো ওই সাইডে রয়েছে। যদি কোনো টোটোওয়ালাকে বলেন তো মাধাইয়ের ঘাট দেখিয়ে দেবে। যদিও সেই ঘাটটি এখন নেই, আগে একটা গাছ ছিল, আমরা যখন এসেছিলাম অনেক পুরানো আমলের একটি গাছ, শুকিয়ে যাওয়া বড় মোটা গাছ ছিল। কিছুদিন আগে যেয়ে দেখি সেই গাছটিও এখন নেই। যাই হোক, যারা এরকম পুরানো লোক আছে তারা চিনাতে পারবে। সেখানে গঙ্গা যে ছিল এটা বোঝা যাচ্ছে, কিন্তু ঘাটটা এখন আর শুধু নামমাত্রই রয়ে গিয়েছে। যাই হোক, তো সেই ঘাটে প্রতিদিন এই মায়াপুরবাসীরা স্নান করতেন এবং প্রত্যেকের চরণ ধরে এই জগাই মাধাই ক্ষমা চাইতেন এবং নিজে হাতে হাত দিয়ে দিয়ে ঘাট পরিষ্কার করতেন। তো বলছে যে মহৎ সেবা ছাড়া কখনো আমাদের পুণ্যকর্ম অর্জন হয় না। আর তমগুণ কিভাবে নষ্ট হয়? তমগুণ কিভাবে? এই মহৎ সেবার মাধ্যমে। সেই জন্য তো বলা হচ্ছে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আমরা যদি শুধুমাত্র অল্প সময় আমরা ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করি, সেখান থেকে আমাদের সব কিছু প্রাপ্তি হবে, সব কিছু আমাদের প্রাপ্তি হবে। তাই প্রত্যেকেরই উচিত সাধুদের সেবা করার চেষ্টা করা উচিত। সাধুদের সেবা না করলে জীবনে আর যাই প্রাপ্তি হোক, এই জড়জগতে সাধুদের সেবা না করলে জড়জগতে অনেক প্রতিপত্তি তৈরি হয়, এই জড়জগতে প্রভাব প্রতিপত্তি তৈরি হয়, আর এই জড়জগৎ আপনাকে বেঁধে রাখে। কিন্তু সাধু সেবা করলে এই জড়জগতে আপনি বুঝতে পারবেন। এ যাবৎকালে যারা এই ভিডিও দেখছেন, আপনারা যারা এখানে ভক্ত আছেন, তারা নিশ্চয়ই স্বীকার করছেন যে সাধু সেবার মাধ্যমে, সাধু কথা শোনার মাধ্যমে জীবন কিভাবে পবিত্র হচ্ছে। আগে যে জিনিসটা মোটেই বুঝতো না, সেই জিনিসটা, সেই কৃষ্ণ তত্ত্ব তারা বোঝার চেষ্টা করেছে। কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সেটি তারা বোঝার চেষ্টা করছে। তাহলে সাধু সেবার মাধ্যমে হয় না, এটা কে বলেছে? করে দেখুন একবার। হ্যাঁ, সাধুদের সেবা করা, যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য দিয়ে সাধুদের সেবা করা উচিত। প্রত্যেকেই সাধুদের সেবা করা উচিত। আর এর ফলেই ওই যে শান্ত অন্তগতম পাপম জানানাম পুণ্যকর্ম নামে পুণ্যকর্ম তৈরি হবে। আর এই পুণ্যকর্মের ফলে আমাদের জীবনে পাপ নষ্ট হবে, পাপ নষ্ট হবে। সাধুদের প্রতি অহংবোধের কারণে আমরা এই জড়জগতে বন্ধন দশায় প্রাপ্ত হয়েছি। সাধুদের প্রতি আমরা অশ্রদ্ধার কারণে আমরা সাধুদের আশেপাশে যাই না, আর এর ফলেই আমাদের প্রবলেমটা শুরু হয়। আমরাই আমাদের পাপের কারণ, পাপ সৃষ্টির কারণ। আমাদের জীবনটাই হচ্ছে এরকম হয়ে আছে। তো সেখান থেকে আমাদেরকে বেরোতে হবে। বিষয় লোকের সঙ্গ যতটা কম করা যায়, অন্তত মন থেকে তো পূর্ণরূপে কাট আপ করতে হবে। যাদের দেখতে হবে বিষয়ের প্রতি আসক্তি আছে, এই জড়জগতের গাড়ি বাড়ি এসবের প্রতি আসক্তি আছে, এই জড়জগতের বিভিন্ন বিষয়ের প্রতি কি বলা যায় যে চেয়ারের প্রতি আসক্তি আছে, প্রতিষ্ঠার প্রতি আসক্তি আছে, চেয়ার মানে প্রতিষ্ঠার প্রতি আসক্তি আছে, নেম ফেম এইসবের প্রতি আসক্তি আছে, দূর থেকে প্রণাম করুন। হ্যাঁ, কিছু কিছু সময় তাদের সাথে কথা বলতে হয়, সম্পর্ক রাখতে হয়, ঠিক আছে, কিন্তু আসক্ত ব্যক্তিকে যতটা পারেন হ্যাঁ মন থেকে ত্যাগ করেন। লোক রক্ষার জন্য কিছু হয়তো যদি হরে কৃষ্ণ দিতে হয় দিন, ঝগড়া থেকে না তুমি আসক্ত, তোমার সাথে কথা বলবো না, এটা আবার বিপরীত হবে, এরকম নয়। মন থেকে ধরে রাখুন। তাদের সব কথা মেনে তাদের মতো করে এই জড়জগতে হাবুডুবু খাওয়া উচিত নয়। সেজন্য বলা হচ্ছে তাদের সঙ্গ। এই জন্য তো সাধুরা সবসময় বরাবরই, সাধুরা দেখবেন যখনই সে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, এখন তো কৃষ্ণ ভক্তরা সর্বত্র বিরাজমান, কিন্তু একটা সময় ছিল যারা বৈষ্ণব হয়ে যায় তারা সমাজ থেকে কিছুটা দূরে এসে ভজন সাধন করে, কিছুটা দূরে এসে নিজেরা একটা আখড়া তৈরি করে, আখড়া, নিজেরা একটা সমাজ ব্যবস্থা তৈরি করে। আপনি বিভিন্ন আমাদের ঐতিহাসিক গ্রন্থাবলী পড়বেন, ভক্তিবিনোদ ঠাকুরের লেখা একটা গ্রন্থ আছে জৈব ধর্ম, সেখানে দেখবেন তারা সমাজ থেকে বেরিয়ে এসে গদ্রুমে অথবা মায়াপুরের কোনো একটি ফাঁকা জায়গায় তারা ছোট একটা ছোট ছোট কিছু ইয়ে করে ওখানে বসে ওখানে তপস্যা করছে।
সমাজ সংসারের সাথে তাদের ওই ধরনের রিলেশন থাকে না। এই সকল ব্যক্তিরা কারা? এই সকল ব্যক্তিরা আমরা, হ্যাঁ, আমাদের ভিতরে যখনই এই চিন্তা এসেছে, দেখেছেন, এর মাধ্যমেই তো সমাজটা আস্তে আস্তে ইয়ে হয়ে গেল, নষ্ট হয়ে গেল। বুঝতে হবে যে ওর পাপ শেষ হয়নি, এই যারা চিন্তা করছে। কিন্তু যারা চিন্তা করছে যে ওরাই ভালো কাজ করেছে, ওই সকল ব্যক্তিরা হচ্ছে পুণ্য আত্মা। পুণ্য আত্মারাই তো জড়জগতের মলিনতার সাথে যুক্ত হতে চায় না। আমি কখনো এরকম সাদা পোশাক পরে কাদামাটিতে যেতে চাইবো? বলুন, আপনি চাইবেন? কখনো নয়। এমন কোনো কাজেই যাব না যেখানে আমার এই কাপড় চোপড় নষ্ট হয়। ঠিক তেমনি এমন কোনো ব্যক্তির সাথে আমি সঙ্গই করব না সেই ধরনের, যে সঙ্গের প্রভাবে আমার জীবনের ভক্তি নষ্ট হয়, যে সঙ্গের প্রভাবে আমার জীবনে পাপ তৈরি হয়, সেই সঙ্গই করব না। এই জড়জগতের এই যে মনুষ্য জীবন, এটা অহেতুক নয়। এই মনুষ্য জীবনে দুর্লভ কাজ করা যায়। দুর্লভ কাজ কি? এই মনুষ্য জীবনকে কাজে লাগিয়ে আমি কৃষ্ণ ভক্তি যাজন করতে পারি। যারা এটি বুঝতে পারছে না তাদের জন্য সব কিছু ওকে, কিন্তু যারা বুঝতে পারছে তাদের তো অন্তত বোঝা উচিত। জড়জগতে সবাই আকৃষ্ট হচ্ছে, তার মানে জড়জগৎ ওটি উত্তম এমন নয়। যেমন পিএইচডি সবাই করতে পারে না, এর মানে পিএইচডি যে সব থেকে নিচু স্তরে পড়াশোনা এমন নয়, সব থেকে উচ্চ স্তরে পড়াশোনা। ঠিক তেমনি বৈষ্ণবিজম, সাধুতা, এগুলো খুব কম লোকে এগুলো গ্রহণ করতে পারছে, এই ধর্ম গ্রহণ করতে পারছে। কৃষ্ণ যাদের মন লেগেছে, এরা সকলেই নয়, এমন হয় না সকলের। যাদের হয়েছে তারা সকলের উন্নত, তারা আমাদের সকলের প্রণাম্য। সবসময় আমাদের উচিত তাদের প্রণাম করা, সবসময় উচিত তাদের চরণে আত্মসমর্পণ করে তাদের নির্দেশে আমাদের জীবনযাপন করা। আর তার ফলেই আমরা এই জড়জগৎ থেকে আমরা বেরোতে পারবো। তার ফলেই আমরা এই জড়জগতের যে দ্বন্দ্বমোহ যে ভাব, সে ভাব থেকে আমরা মুক্ত হতে পারবো। তাই পরমেশ্বর ভগবান এখানে বললেন, যেসম তো অন্তগতম পাপম জনানাম পুণ্যকর্মনাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজতে মাম দৃঢ়ব্রতা। দৃঢ়তার সহিত আমাদের ভজনা করতে হবে। এখানে দৃঢ়তার সহিত, এরপরও আর এক জায়গায় বলেছে, সততম কীর্তয়ন্ত যতন্তশ্চ দৃঢ়ব্রতা। ভগবানকে দৃঢ়তার সহিত ভজনা করতে হয়। লাইট ভজনা করলে ভগবানের খুশি হয় না, অত্যন্ত দৃঢ়তার সহিত ভগবানের ভজনা করতে হয়। যখন আপনি দৃঢ়তার সহিত ভগবানের ভজনা করবেন, তখন দেখবেন আপনার সামনে আপনার ভজনকে উন্নত করার জন্য পরমেশ্বর ভগবান সমস্ত ধরনের স্টেপ গ্রহণ করেছেন। শিলা প্রভুপাদ যখন আমেরিকায় গেলেন অত্যন্ত দৃঢ়তার সহিত, হ্যাঁ, ডু অর ডাই, তখন পরমেশ্বর ভগবান পুরো সোসাইটি দাঁড় করিয়ে দিয়েছে কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য। চিন্তা করতে পারেন, 70 বছর বয়সে মাত্র 40 টাকা ইন্ডিয়ান 40 টাকা নিয়ে আমেরিকায় যাত্রা করা, তারপর ওখানে কাউকে চিনে না, ঠান্ডা পরিবেশ, যেখানে একটু জল খাওয়ার উপায় নেই, জলের ভিতরে অ্যালকোহল দেওয়া থাকে ওদের বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ, কোথায় যাবে কোথায় থাকবে সব অপরিচিত। সেই ব্যক্তির মাধ্যমে এই সোসাইটি দাঁড় করিয়ে দিলেন। এটা কিসের জন্য? দৃঢ়তার সহিত। তিনি দৃঢ়তা না, আমার গুরুদেব বলেছে, গুরু বাক্যে দৃঢ়। আমার গুরুদেব বলেছে, আমি সুযোগ পেয়েছি, মরে যাবো, ওখানে যাব। আমি কমসে কম উপরে যেয়ে বলতে পারবো আমি আমার গুরুদেবের কথা রাখার জন্য আমেরিকায় গিয়েছিলাম, কিন্তু আমি পারিনি। এই যে স্পৃহা, কৃষ্ণ তাকে কি করে দিয়েছে দেখুন। শুধু কৃষ্ণের জন্য গুরুদেবের বাক্যকে তিনি শিরোধার্য করে কৃষ্ণ নাম প্রচারের জন্য তিনি তার জীবনকে বাজি রেখে আমেরিকা চলে গেলেন। সারা পৃথিবী জুড়ে থেকে কৃষ্ণের নাম ছড়িয়ে দিলেন, আর আজ সারা পৃথিবী জুড়ে তিনি পূজিত হলেন। এটাকেই বলা হয় দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। দ্বন্দ্বমোহ ছিল না তো, শিলা প্রভুপাদের দ্বন্দ্বভাব ছিল না, মোহ ছিল না। দ্বন্দ্ব ছিল না বিধায় তো এরকম চিন্তা করেনি, এই বয়সে যাব, পারবো তো, কে শুনবে এই বৃদ্ধ লোকের কথা, এরকম দ্বন্দ্বভাব ছিল না। দ্বন্দ্বভাব থাকলে সে এটা পারবে না, দৃঢ়তার সহিত কৃষ্ণ ভজনা করতে পারবে না। কত সুন্দর তত্ত্ব। তাই প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করি যে অবশ্যই আপনারা সকলে পাপ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবেন। পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কি করা উচিত? পুণ্যকর্ম করা উচিত। পুণ্যকর্ম কি কি হয় সেটিও আমি এর ভিতরে বলে দিয়েছি। এবং সাধু সঙ্গ, সাধু সেবা করার চেষ্টা করতে হবে। সাধু সেবার মাধ্যমে আমাদের ভক্তের সেবা করলে আমাদের ভক্তি বৃদ্ধি পাবে। ভক্তের কৃপায় ভক্তি আমাদের আসবে। ভক্ত যদি চায় তবে তিনি আমাদেরকে ভক্তি দান করতে পারে। আমরা প্রতিদিন বলি না, কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে। কৃষ্ণ কিন্তু
কৃষ্ণেরও নয়, কৃষ্ণ হচ্ছে কৃষ্ণ ভক্তের। তাই কৃষ্ণ যদি আমার আপনার জীবনে প্রাপ্তব্য হয়, তাহলে আমাদেরকে কৃষ্ণ যার, তার চরণে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, তাকে সেবা করতে হবে। তিনি যদি সন্তুষ্ট হয়, সেই ভক্তই আমাকে শুধুমাত্র কৃষ্ণ দিতে পারে। কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। সেই সাধু গুরু বৈষ্ণব তাদের সেবার মাধ্যমে ওই সাধু গুরু বৈষ্ণব যদি একটু সন্তুষ্ট হয়, তাহলে সে আপনাকে কৃষ্ণকে প্রদান করবে, আর তখনই আপনার ভিতরে কৃষ্ণ ভক্তির দৃঢ়তা তৈরি হবে। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়। যেতে যেতে একটা ছোট্ট অনুরোধ আবারও করি, যারা চ্যানেলের প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকের কাছে এই ভিডিওগুলি যাতে পৌঁছাতে পারে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে পাঠিয়ে দিন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।